হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তুআদুনা ইসলাহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সে জাহান্নাম, এই সে জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক সাবধান করে দিয়েছিলাম। তোমাদেরকে পৃথিবীর বুকে বলেছিলাম তোমরা যদি কুফরি করো, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, রাসূলের অনুসরণ না করো, তোমাদের এই প্রতিফল হিসাবে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই সে জাহান্নাম যে ব্যাপারে, যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সাবধান সতর্ক করে দেওয়া হয়েছিল। দুনিয়ার বুকে সাবধান সতর্ক করে দেওয়া হয়েছিল এই সে জাহান্নাম। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবে তখন জাহান্নামের কথা স্মরণ করে দেবে। পৃথিবীর কথা স্মরণ করালে তোমরা পৃথিবীতে কি কাজ করেছিলে, সমস্ত কথা স্মরণ করার পর জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে। আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আর ওই জাহান্নামের প্রভুরা বলবেন তোমাদের পৃথিবীর বুকে তোমাদের কাছে কোনো নবী যায়নি, তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি, তোমাদেরকে কালে কালে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছিলেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছিলেন, তোমাদের কাছে কি পৌঁছায়নি? তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি? ওই জাহান্নামীরা বলবে জিজ্ঞেস ছিল আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আমাদেরকে কবরের ভয় দেখিয়েছে, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আমাদেরকে কিয়ামতের ভয় দেখিয়েছে। কিন্তু আমরা তাদের কথাকে অস্বীকার করেছিলাম, তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, তাদেরকে ঠাট্টা মজা করেছিলাম। আজ ওই ফল হিসাবে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। পৃথিবীর বুকে ওই জাহান্নামের পাহাড়দার যখন জিজ্ঞেস করে তখন বলবেন আমাদের কাছে যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন, কিন্তু আমরা সেই নবীর কথাকে মানিনি। প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব, মৌলভী সাহেব, আলেম ওলামা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা মনে করেছিলাম, তাদের কথাকে আমরা মনে করিনি। আমরা ভেবেছিলাম হয়তো মৌলভী সাহেব পেটের ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। আজ ওদেরকে ঠাট্টা করার কারণে, ওদের কথাকে মিথ্যা মনে করার কারণে আজ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা গোপন রাখেনি, আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা গোপন রাখেনি। আপনারা কিয়ামতের দিন কোন জায়গায় ধরা খাবেন, কোন জায়গায় কি প্রশ্ন উত্তর দিবেন, আপনাদেরকে সব বলে চিন্তা করা হতো। মুসলমান একটাও বোঝার চেষ্টা করে না, একটাও মানার চেষ্টা করে না, ওদের তাহলে তো আমাদের স্থান জাহান্নাম হবে। আমাদেরকে যখন বলে তখনই আমাদের শেষ। আমরা যখনই শুনি এক কান্দে ঢুকায় এক কান্দে বের করে দিই, এক কান্দে ঢুকায় এক কান্দে বের করে দিই। যখন শুনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভিতরে আসে, যখন শুনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে আসে। শোনাও শেষ, ভয় শেষ। আমাদের স্থান কোথায় হবে? আমরা জান্নাত, আমাদের স্থান জাহান্নাম হবে। শোনার পর মানতে হবে, আমল করতে হবে। শোনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমাদের ঈমান আমাদেরকে মানতে হবে। আমরা জানি না, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শুনতে হবে, শোনার পর মানতে হবে। তাহলে আমাদের মধ্যে ঈমান, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। আর ঈমানদার হলে আমাদের স্থান জান্নাত হবে। যা বলছিলাম, ওই জাহান্নাম এত জটিল কঠিন জায়গা। জাহান্নামের পরে যখন জিজ্ঞাসা করা হবে, তখন জাহান্নাম যখন উত্তর দেবে, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর তারা আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হবে, হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আমরা কার কারণে জাহান্নামে যাচ্ছি বলতে পারবে? আমরা কার কারণে, কিসের কারণে জাহান্নামে যাচ্ছি আমাদের বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা পৃথিবীর বুকে শয়তানের অনুসরণ করেছিল, জাহান্নামের বুকে শয়তানের সঙ্গে আমাদের দেখা করে দিয়ে যাবে। জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রব্বুল আলামিন, যার কারণে আজ তোমরা ওই জান্নাতে ঢুকতে পারছি না, আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, তার সাথে কি একটু দেখা করে দিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে দেখা করে দিবেন, শয়তানের সাথে দেখা করে দিবেন। এবং জাহান্নামীরা শয়তানকে বলবে, হে শয়তান, আজ তোর কারণে তুই যদি পৃথিবীর বুকে ওই পৃথিবীর মায়া না দেখাতি, পৃথিবীর বুকে পৃথিবীর লোকগুলো চাই না ফেলতি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম তাহলে আমাদের স্থান হতো জান্নাত। আর তোর কারণে তুই যে মায়াতে ফেলেছিলি, পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেনি, পৃথিবীর মায়া লোক লালসায় ফেলেছি, তোর দ্বারা জাহান্নামে যেতে হচ্ছে। শয়তান বলবে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, শয়তান বলবে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমি বলেছিলাম খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা বুঝতে পারো, দুনিয়া ছাড়া কিছু নয়, তোমরা আমার কথা শুনেছিলে। অতঃপর আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না, আমার কথার মধ্যে কোনো হাদিস ছিল না, আমার কথার মধ্যে কোনো কোরআনের আয়াত ছিল না, তোমরা আমার মিথ্যা কথাকে সত্য মনে করেছিলে। ওই শয়তান এমন জায়গায় বলবে, শয়তান আপনার ভুল এমন জায়গায় ধরিয়ে দিবে যে
যেখানে সংশোধন করার পথ থাকবে না, সংশোধন করার পথ থাকবে না। ওই শয়তানই এমন যে আপনাকে আমাকে ভুল ধরিয়ে দিবে। শয়তান বলবে আমাকে দোষ দিলাম নাই, আমি পৃথিবীতে যে ওয়াদা করেছিলাম, আমি পৃথিবীতে বলেছিলাম যদি আমার কথা মানো তাহলে তোমাদেরকে জান্নাত দেব, যদি আমার কথা না মানো তাহলে তোমাদের পৃথিবীর লোক লালসায় ফেলেছিলাম, আজ আমার কথা আমি ফিরে নিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যারা আমার ইবাদত করবে, আমার রাসূলকে মানবে, আমি তার জন্য রেখেছি জান্নাত। আর যারা আমার ইবাদত করবে না, আমার রাসূলকে মানবে না, শয়তানের অনুসরণ করবে, তার জন্য রেখেছি জাহান্নাম। এখান থেকে কি বুঝলেন? যার অনুসরণ করবে, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন তার সাথে হবে সে জান্নাতি কিংবা জাহান্নামী। সে ইহুদি খ্রিস্টান কিংবা মুসলমান কিংবা হিন্দু, যে যার অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তার সাথে হবে। সে যদি জান্নাতে যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, সে যদি জাহান্নামে যায় ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আমরা হতে পারি মুসলমান, আমরা কার অনুসরণ করব? আমরা অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। পৃথিবীর কোন ব্যক্তির অনুসরণ করে পৃথিবীর কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না। অনুসরণ যদি করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওই জাহান্নামের আরো বলবে হায় আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আমাদের সাথে আরো একজনের সাথে দেখা করতে পারবে? যে পৃথিবীতে আমরা যে মানুষের অনুসরণ করেছিলাম আমাদের গ্রামের নেতার সাথে, আমাদের গ্রামের প্রধানের সাথে, আমাদের গ্রামের মেম্বার সাহেবের সাথে কি দেখা করে দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখা করে দিবে। তখন জাহান্নামের ওই প্রধান সাহেবকে বলবেন, ওই মেম্বার সাহেবকে বলবেন, প্রধান সাহেব, ও মেম্বার সাহেব, পৃথিবীর মধ্যে তুমি যা বলেছিলে শুনেছিলাম। তুমি বলেছিলে অমুক দলকে হত্যা করতে করেছিলাম, অমুক বাড়িতে বোমা ফাটাতে ফাটিয়েছিলাম, অমুক দলের দেওয়া লিখেছিলাম। তুমি পৃথিবীতে যা বলেছিলে, তোমার অনুসরণ করেছিল, তুমি কাজ পারবে একটুখানি এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে? আপনার সর্দার, আপনার ওই ইমাম সাহেব, আপনার ওই সর্দার সাহেব, আপনার ওই মেম্বার সাহেব, আপনার ওই প্রধান সাহেব তখন বলবে, ওই প্রধান সাহেব বলবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে হেদায়েত করেনি, তাই আমিও তোমাদেরকে হেদায়েত দিতে পারি না। চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয়নি, আমরা হতভাগা মুসলমান তার পেছনে ছুটে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয়নি, আমরা হতভাগা মুসলমান তার পেছনে ছুটে বেড়াই। আরে মেম্বার সাহেব নিজেই জানে না কার সাথে ভালো ব্যবহার করতে হয়, মেম্বার সাহেব নিজেই জানে কার সাথে ভালো ব্যবহার করতে হয়, কার সাথে খারাপ ব্যবহার করতে হয়। প্রধান সাহেব নিজেই জানে কার সাথে ভালো ব্যবহার করতে হয়, কার সাথে খারাপ ব্যবহার করতে হয়। আমরা হতভাগা মুসলমান তার পেছনে ছুটে বেড়াই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেয়নি। মেম্বার সাহেব বিচার করতে যাই, আমরা সাধারণ মানুষ তার পেছনে যাই। মেম্বার সাহেব যে বিচার করে আমরা মেনে নিয়ে চলে আসি, আপনি বেঁচে থাকবেন। ওই মেম্বার সাহেব সঠিক বিচার করে, ওই মেম্বার সাহেব সঠিক বিচার করে, ওই প্রধান সাহেব সঠিক বিচার করে। আমি তো আমার জানা মতে একটা মেম্বার একটা সন্তান, একটা মেম্বার একটা প্রধান সাহেব সঠিক বিচার করে না আমার জানা মতে, আমি যতদূর দেখেছি। কারণ আপনি একটা লক্ষ্য করে দেখবেন, কোন মেম্বার সাহেব যদি বিচার করতে যায় আগে চিন্তা ভাবনা করে নেয় কার দিকে লোক বেশি আছে, কার দিকে ভোট বেশি আছে, আগে চিন্তা ভাবনা করে নেয় সে হয় দোষী কিংবা নির্দোষ। যার দিকে লোক বেশি বিচারটা তার দিকে করে দেয়। কিন্তু মনে রাখবেন যে বিচার করে আর ওই বিচার কারণে যদি সঠিক বিচার না করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন রেখেছে। আমরা বিচার করতে যাই, বিচার করতে যদি সঠিক বিচার না করতে পারি আমাদের বিচার করা চলবে না। আর যদিও সঠিক বিচার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিচার করতে যায়, যে ব্যক্তি বিচার করতে যায় সে ব্যক্তি নিজেই নিজের পায়ে কুড়াল মারে, অর্থাৎ নিজে জাহান্নামের পথ করে নেয়। যে ব্যক্তি বিচার করতে যায় সে ব্যক্তি নিজে জাহান্নামের পথ করে বিচার করতে যায়। আপনি হয়তো ভাবছেন তাহলে কি বিচার করা যাবে না? যে বিচার করা যাবে, আপনাকে এখানে ইরাদা করতে হবে আমি সঠিক বিচার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীতে মানুষের সাথে ভালো ব্যবহার করে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতি বলে গেছেন ওই নিয়ম নীতিতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওই নিয়ম নীতিতে বিচার করতে হবে। তাহলে সঠিক বিচার সঠিক বিচার করলে আপনার স্থান জান্নাত। আর যদি মনে ইরাদা করলেন যে আমি বিচার করতে চাই, আমি একজন বিচারক, আমি একজন মহামূল্যবান মানুষ, আমাকে সবাই সম্মান করে, আপনার কোনো কাজ আসবে না, আপনার কোনো কাজ আসবে না, আপনি সঠিক বিচার করতে পারেন না। আর এই কথাও বলা হয়েছে যে মানুষ বিচার করতে যাবে ওই মানুষ রাগের মাথায় যেন দুই বিচার না করে, রাগের মাথায় যেন দুই বিচার না করে। একটা বিচার করে এসেছে তার মাথা গরম হয়ে আছে, ওই যেন আর একটা বিচার করতে না যায়।
ওর মাথা ঠিক নাই, ও বিচার করতেছে সঠিক বিচার করতে পারেন কি, ওর মাথা ঠিক না। আর যদি সঠিক বিচার না করে তার স্থান হবে জাহান্নাম। কারণ তেনাকে বলে দেওয়া হয়েছে যে রাগের মাঝে কোনো সিদ্ধান্ত নেবেন। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে আমরা লাভবান কামিয়াব হব। অতএব আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। যাই হোক, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, হে রাব্বুল আলামিন আমার সকল মুসলমান ভাইকে আমরা যেন তোমার ইবাদত করতে পারি, রাসূলের অনুসরণ করতে পারি তৌফিক দান করো, আমিন।